করোনা মহামারীর ভয়ঙ্কর দিনগুলির কথা আজও আমাদের মনে দাগ কাটে। করোনা ভাইরাসের দাপটে মৃত্যু মিছিল দেখেছিল গোটা বিশ্ব। সেই দুর্বিষহ দিনগুলো পেরিয়ে এখন স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষ। এরই মধ্যে এলো ফের আতঙ্কের খবর। নয়া করোনা ভাইরাসের হদিস পেল চীন, যা কিনা বাদুড় থেকে ছড়ায়। এই ব্যাড করোনা ভাইরাস, যা HKU5CoV-2 নামে পরিচিত, সেটি মানব দেহে সংক্রমণ ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। 2019 সালে মাথাচাড়া দেওয়া কোভিড-19 মহামারীর সৃষ্টি করেছিল। নয়া ভাইরাসটিও সেল সারফেস প্রোটিন ব্যবহার করে মানুষের কোষে প্রবেশ করতে সক্ষম। সম্প্রতি এই বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে সেল জার্নালে। এই গবেষণাটি করেছেন চীনের শীর্ষস্থানীয় ভাইরোলজিস্ট সি জেংলি, যিনি ব্যাট ও ম্যান নামে পরিচিত। HKU5CoV-2 নামের এই ভাইরাসটি চীনের ব্যাট বা বাদুড় থেকে পাওয়া গিয়েছে, যা মানব শরীরে সংক্রমণ ঘটাতে পারে। HKU5CoV-2 ভাইরাসটি HKU5 নামক একটি পুরনো ভাইরাসের বংশধর, যা জাপানি পিপিস্টেল ব্যাট থেকে হংকংয়ে প্রথম পাওয়া গিয়েছিল। গবেষকরা জানাচ্ছেন এই ভাইরাসের মধ্যে ফুরিন ক্লিভেজ সাইট রয়েছে, যা SARS-CoV-2 ভাইরাসের মতো ACE2 রিসেপ্টরের মাধ্যমে কোষে প্রবেশে সাহায্য করে। ল্যাব পরীক্ষায় দেখা গিয়েছে HKU5CoV-2 মানব কোষে প্রবেশ করে যেখানে ACE2 প্রোটিনের পরিমাণ বেশি। গবেষকরা জানিয়েছেন এই ভাইরাসটি মানব অন্ত্র ও শ্বাসযন্ত্রের মডেলের সংক্রমণ ঘটাতে সক্ষম হয়েছে। এছাড়া মনোক্লোনাল অ্যান্টিবডি এবং অ্যান্টিভাইরাল ড্রাগ চিহ্নিত করা হয়েছে, যা ভবিষ্যতে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করতে পারে। কোভিড-19 ভাইরাসটি 2019 সালের ডিসেম্বরে প্রথম চীনে শনাক্ত হয়। এরপর থেকে দ্রুত তা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানুয়ারি মাসে এটিকে পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করে এবং পরে এটি মহামারী হিসেবে চিহ্নিত হয়। এটি ইতিহাসে পঞ্চম সর্বাধিক প্রাণঘাতী মহামারী হিসেবে চিহ্নিত হয়েছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।